আজকে আমরা দেওয়ানিতে অর্থাৎ সিপিসিতে কস্ট বা খরচ বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আদালত কোনো পক্ষকে যদি খরচ প্রদানের আদেশ দেয়, সে আদেশটা কেন দিয়ে থাকে, এটার মৌলিক একটা উদ্দেশ্যটা কি সে সম্পর্কে জানবো। অর্থাৎ আদালত যদি কোনো পক্ষকে খরচ প্রদানের আদেশ দেয়, অবশ্যই সেখানে একটা মৌলিক উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে কোনো পক্ষ যখন মামলা পরিচালনা করেন, সে মামলা পরিচালনা করার ক্ষেত্রে তাকে যে অর্থটা খরচ হয়, সেই অর্থটা অপর পক্ষকে প্রদান করতে হবে। কেন প্রদান করতে হবে, কী কারণে প্রদান করতে হবে, সে বিষয়ে এখন আমরা জানব। খরচ প্রদানের উদ্দেশ্য হচ্ছে যে কোনো পক্ষ যদি ভুল বা মিথ্যা দলিল দিয়ে আদালতে মোকদ্দমা দায়ের করে এবং তার এই ভুল বা মিথ্যা দলিলের কারণে আদালত যে বিচার বিঘ্ন ঘটে বা আদালত যে বিলম্বিত হয় বা বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে পড়ে, তার এই ভুলের জন্যই আদালত তাকে কী করবে, একটা খরচ প্রদানের আদেশ দেবে। অর্থাৎ অপরপক্ষ যে ক্ষয়ক্ষতিটা হলো মোকদ্দমা পরিচালনার জন্য বা মামলা পরিচালনার জন্য, সেই যেই টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা প্রদানের আদেশ দিবে। তাহলে আমরা জানবো যে এই যে কস্ট বা খরচ, এটা দেওয়ানিতে কত ধারা আলোচনা করেছে। দেওয়ানিতে হচ্ছে 35 ধারায় থেকে, মানে 35 ক বা 35 খতে হচ্ছে কস্ট বা খরচ বিষয় নিয়ে আলোচনা করেছে। তাহলে আমরা 35-এ কী বলেছে, 35 হচ্ছে জেনারেল কস্ট অর্থাৎ সাধারণ কস্ট। সাধারণ কস্টটা কি সে বিষয়ে আমরা জানবো। সাধারণ কস্ট হচ্ছে একটা মোকদ্দমা পরিচালনার জন্য সাধারণ যে খরচটা হয় সেটাকে বলা হয় সাধারণ খরচ বা ইংলিশে বলা হয় জেনারেল কস্ট। অর্থাৎ মোকদ্দমায় কত পরিমাণ খরচ হচ্ছে বা কী পরিমাণ খরচ হচ্ছে এটা বিবেচনা করবে আদালত, যেটা বলা রয়েছে 35-এ। এবং 35-এ কত বলেছে, ক্ষতিপূরণমূলক আদেশ। অর্থাৎ কোনো পক্ষ, সেটা যে পক্ষই হতে পারে, যে পক্ষর ভুলের কারণে বা মিথ্যা তথ্য দিয়ে দেওয়ার কারণে অপরপক্ষের যে ক্ষতিটা হলো, সেই ক্ষতিপূরণের আদেশ দিবে আদালত। এবং সর্বোচ্চ ক্ষতিপূরণের আদেশ হচ্ছে 20,000 টাকা। এটা বলেছে মিথ্যা বা বিভ্রান্তকর বা আত্মপক্ষ সমর্থনের যে বিষয় রয়েছে, সেক্ষেত্রে 20,000 টাকা জরিমানা প্রদান করবে কিংবা আদেশ দিবে আদালত তাকে ক্ষতিপূরণের জন্য। এবং এটা আর্থিক ইখতিয়ার আদালতে ফৌজদারি ক্ষেত্রে এটা দায় থেকে অব্যাহতি পাবে না। যে ফৌজদারি ক্ষেত্রে হয় সেটা দায় থেকে অব্যাহতি পাবে না। এটা বলেছে 35-এ খতে। এবং 35-এ খতে আরেকটি বিষয় রয়েছে, অর্থাৎ কোনো পক্ষ তার ক্ষতিপূরণ যেটা রয়েছে বা খরচ হয়েছে মোকদ্দমার, সেই খরচটা পাওয়ার জন্য সে আবেদন করতে পারে। 35-এর ক ধারা মতে সে তার খরচটা ফেরত পাওয়ার জন্য বা খরচটা পাওয়ার জন্য আবেদন করতে পারে। অর্থাৎ কোনো পক্ষ যদি দাবি উপস্থাপন করে যে অপরপক্ষ যে দাবিটা চেয়েছে বা দাবিটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যে, ভিত্তিহীন এবং হয়রানিকর, এটা যদি কোনো পক্ষ উপস্থাপন করে এবং আদালত উপস্থাপনকারীর উপর সন্তুষ্ট হয়ে অপরপক্ষকে অবশ্যই সে ক্ষতিপূরণের আদেশ দিবে। অর্থাৎ অপরপক্ষকে সে টাকাটা ফেরত দিতে বলবে, তার যে মামলা যে টাকাটা খরচ হয়েছে সে টাকাটা তাকে দিতে বলবে। এটা হচ্ছে 35-এর কর মধ্যে রয়েছে। এবং 35-এর কথা আরও একটা বিষয় রয়েছে যে অবশ্যই সেটা আপিলের হবে না। অর্থাৎ আপিলের ক্ষেত্রে এই খরচ প্রদানের যে আদেশ রয়েছে সেটা হবে না। অর্থাৎ আমরা জানতে পারি বা আমরা বলতে পারি যে 35 ধারাতে আপিলের বিষয়টা প্রযোজ্য নয়, আপিলের বিষয়টা আসবে না। অর্থাৎ আপিল ব্যতীত কিংবা আপিল ছাড়া। এটার সাথে আরেকটি বিষয় সম্পৃক্ত রয়েছে যে 35 ধারা হচ্ছে আদালত বাধ্যতামূলক আদেশ দিতে পারবে। অর্থাৎ এটা আদালতের একটা ম্যান্ডেটরি পাওয়ার। অর্থাৎ কোনো পক্ষের কারণে অপরপক্ষ যে ক্ষতি সাধন হলো, মোকদ্দমা পরিচালনার যে অর্থটা খরচ হলো, সেই অর্থ বা খরচ প্রদানের আদেশ অপরপক্ষকে দিবে। এই যে আদেশ প্রদানের ক্ষমতা, এইটা সম্পূর্ণ আদালতে একটা ম্যান্ডেটরি পাওয়ার রয়েছে। অর্থাৎ তার নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। হ্যাঁ, অর্থাৎ সে ক্ষমতাটা সে প্রয়োগ করতে পারবে, ম্যান্ডেটরি পাওয়ার যেটা বললাম আমরা। এবার আমরা চলে যাই 35-এর খতে কী বলেছে। 35-এর খতে বলেছে যে কোনো পক্ষ যদি ফাইলিং করতে দেরি হয়ে যায়, অর্থাৎ অ্যাট দ্য স্টেজ, হ্যাঁ, আফটার অ্যাপ্লিকেশন এবং WS অর্থাৎ রিটেন স্টেটমেন্টের ফাইলিং করতে যদি বিলম্ব হয়, সেক্ষেত্রে কত টাকা তাকে আদালত আদেশ দিবে ক্ষতিপূরণ। সেক্ষেত্রে আমরা দেখতে পাই হচ্ছে ফাইলিং করতে বিলম্ব যদি হয় সেক্ষেত্রে হচ্ছে 2,000 টাকা দিবে। এবং আফটার ফাইলিং, এবং সে ফাইল করেছে, ফাইল করার পরও সে বিলম্ব করছে, সেক্ষেত্রে তাকে কত টাকা আদালত ক্ষতিপূরণ বলবে বা দিতে বলবে, সেক্ষেত্রে হচ্ছে আদালত তাকে 3,000 টাকা ক্ষতিপূরণ দিতে বলবে। এই হচ্ছে দেওয়ানিতে কস্ট বা খরচ, যেটা 35-এর ক এবং 35-এর খতে আলোচনা করেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।